নমস্কার বন্ধুরা, অভাগীর রান্নাঘরে সকলকে স্বাগতম। আজকে দেখাবো কাঁচা কাঁঠাল আলু রসা। তো আমি এখানে আলু আর কাঁঠালগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি কাঁঠালগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব। তো আমি এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা সরিয়ে দেখব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো আমি এখন এগুলো এই পর্যায়ে নামিয়ে নেব। তো আমি এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, 3টা দারুচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা ও সরিষা বাটা। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ মরিচের গুঁড়া। একটু নেড়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা কাঁঠালগুলো। এবার এগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো কাঁঠালটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করার পর এবার ঢাকনাটা উঠিয়ে দেখব। দেখুন কত ঘন হয়েছে ঝোলটা। তো এখন আমি এটা নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন। তো আমি এটা রসা করব, তাই সামান্য একটু রস রেখে নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক মজার। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আশা করি সবার ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।